কখনো কি মনে হয়েছে জীবন যেন হঠাৎ থেমে গেছে? সবকিছু ঠিক ছিল, কিন্তু এক সময় এসে হৃদয়ের ভেতর এক অদৃশ্য ভাঙাচোরা তৈরি হলো, আর আপনি বুঝতে পারলেন না কিভাবে উঠবেন। আজকের এই গল্প এমনই একজনের, যে ভেঙেছিল কিন্তু হেরে যায়নি। গ্রামের নাম উইলো ক্রিক। ছোট, শান্ত, সবুজে ভরা এক জায়গা, যেখানে সবাই একে অপরকে চেনে। সেখানেই থাকে জেমস, 25 বছরের এক সাধারণ ছেলে। সকালে নদীর ধারে হাঁটে, মাকে কাজে সাহায্য করে, আর ছোট কুটিরে রাতের বাতি জেলে স্বপ্ন দেখে। জেমসের একটাই স্বপ্ন, নিজের একটা ছোট কাঠের ওয়ার্কশপ বানানো। কিন্তু জীবনে সবসময় স্বপ্নের পথ সোজা হয় না। এক ঝড়ের রাতে সবকিছু বদলে গেল। ভারী বাতাস, কালো মেঘ, আর হঠাৎ একটা বড় কাঠের গাছ তার ছোট ঘর আর দোকানটাকে প্রায় ধ্বংস করে দিল। সবকিছু এক মুহূর্তে ভেঙে চুরমার। পরদিন সকালে জেমস যখন ভাঙা দেয়াল, ভিজে কাঠ আর ভেঙে যাওয়া সরঞ্জাম দেখে, সে নিঃশ্বাস ফেলে উঠতে পারে না। এ যেন শুধু ঘর ভাঙা নয়, তার ভেতরের শক্তিটাও ভেঙে গেল। মানুষ বলল, জেমস, এবার ছেড়ে দাও, এত বড় ক্ষতি থেকে উঠে দাঁড়ানো সহজ নয়। জেমস চুপচাপ শুনত, রাতে মোমবাতির আলোয় বসে ভাবত, আমি কি সত্যি শেষ? তার চোখে ভয়ের সাথে মিশেছিল অসহায়তা। কিন্তু একদিন নদীর ধারে হাঁটার সময় সে দেখল এক বৃদ্ধ কৃষক ভাঙা বাগানের গাছগুলো আবার নতুন করে সাজিয়ে লাগাচ্ছেন। জেমস জিজ্ঞেস করল, এগুলো তো নষ্ট হয়ে গেছে, আবার লাগাচ্ছেন কেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, বাবা, গাছ ভেঙে গেলে তা শেষ নয়। যদি মাটি ঠিক থাকে তবে নতুন শেকড় আবার জন্মায়। এই কথাটা জেমসের বুকের গভীরে গিয়ে লাগল। সে বুঝল তার আশপাশ ভেঙে গেছে, কিন্তু তার মাটি, অর্থাৎ তার মানসিক শক্তি এখনো আছে। সেই রাতেই জেমস ভাঙা কাঠগুলো গুছাতে শুরু করল। হাত কাঁপছিল, মন ভয় পাচ্ছিল, কিন্তু সে থামেনি। দিনের পর দিন গ্রামের লোকেরা দেখে চুপচাপ ছেলেটা নিজের ভাঙা ঘরকে আবার দাঁড় করাচ্ছে, এবং কয়েক সপ্তাহ পর একটি ছোট কিন্তু সুন্দর কাঠের ওয়ার্কশপ দাঁড়িয়ে গেল। পুরনোটা ভেঙে গিয়েছিল, কিন্তু জেমস আরো ভালোটা তৈরি করল। জেমসের গল্প আমাদের একটা কথা শেখায়, জীবন ভাঙবেই, কখনো হঠাৎ, কখনো ধীরে ধীরে, কিন্তু আমরা ভেঙে গেলেই শেষ হয়ে যাই না। শেষ হয় তখনই যখন আমরা চেষ্টা করা বন্ধ করি। তাই মনে রাখুন, আপনি হয়তো আজ ক্লান্ত, আপনার চারপাশ হয়তো অন্ধকার, কিন্তু যদি আপনার ভেতরের মাটি শক্ত থাকে তবে নতুন শেকড় জন্মাবে। ব্রোকেন হতে পারেন, কিন্তু ডিফিটেড হবেন না, কারণ আপনার ভেতরেই আছে আবার ওঠার শক্তি।